বিজেপি কর্মীদেরকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, আরজি কর এখনো জট কাটেনি, কাটাতে পারছে না সিবিআই। এখনো পর্যন্ত সেরকমই খবর, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। তদন্তে মোড় ঘুরবে বা ঘুরতে পারে এরকম আভাস সিবিআই সূত্রের। তবে রাজনীতির ঘোলাজলে নেমে পড়েছে সব পক্ষ, বিজেপি, সিপিএম, কংগ্রেস। আর বেকায়দায় পড়ে তৃণমূল কংগ্রেস চাইছে মানুষজনদের পাশে পেতে। তবে কয়েকটি অডিও ক্লিপিংস ভাইরাল হতে বেশ সমস্যায় পড়েছে শাসক শিবির। বঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান, ছাত্র সমাজের বেশ কয়েকজনকে ধরপাকড়, ডাক্তারদের আন্দোলন, বিজেপি, সিপিএম, কংগ্রেসের আন্দোলন, সব নিয়ে বেশ চাপে শাসক শিবির। ইতিমধ্যে রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করে খেদ জানিয়েছেন বিজেপি দল। তবে রাজ্যপালের তড়িঘড়ি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ, শুভেন্দু অধিকারীকে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ডেকে পাঠানো, সব নিয়ে বঙ্গবাসীর মনে ধারণা হয়েছে কিছু একটা করতে চলেছে দেশের শাসক বিজেপি সরকার। তার উপর সাম্প্রতিক সময়ে দেশের রাষ্ট্রপতির আরজি করের ধর্ষণ ও খুনের ব্যাপারে ইঙ্গিতবাহী মন্তব্য, এনাফ ইজ এনাফ। রাজনীতির বিশ্লেষকরা বলছেন হয়তো পশ্চিমবঙ্গ আগামী দিনে রাষ্ট্রপতি শাসনের পথে এগিয়ে যাবে। যদি এরকমটা হয়, টালমাটাল অস্থিরতা বিরাজ করে সমগ্র বঙ্গ জুড়ে, তাহলে হয়তো এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। তবে তৃণমূল শিবির এখনই ওসব নিয়ে ভাবছে না জানিয়েছে ওয়াকিবহাল মহল। তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী দিনে। সিবিআই কতখানি তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে, বঙ্গের অস্থিরতা থেকে স্থিতিশীল অবস্থা, এসব নির্ভর করবে বলছেন অনেকেই। আর পুলিশের ওপর আস্থা জনসাধারণের ক্রমশ কমে আসা খুব একটা আশানুরূপ হচ্ছে না শাসক শিবিরের। ক্রমাগত পুলিশের ওপর চাপ যে বেড়েই চলেছে, এ ব্যাপারে একমত বিরোধী দলগুলো। প্রশাসন ক্রমেই যেন ঝিমিয়ে পড়েছে, এরকমটা বলছেন অনেকেই। বিশেষ করে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে সে ইঙ্গিতই দিচ্ছে। তবে জটিল আবর্তে ঘুরপাক খেতে খেতে আগামী দিন কী বার্তা বয়ে আনবে সেটাই কথা। কিন্তু রাজ্যের শাসকের চিন্তা বেড়েছে ছাত্র সমাজ আর নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল, মৌন মিছিল। শাসক থাকবে, বিরোধী শিবির থাকবে, কিন্তু রাজ্যে ওই সব মিছিল বিক্ষোভ জানিয়ে দিচ্ছে আগামী দিনে জবাব চাইতে পারেন রাজ্যের আম জনতা। তখন আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষণ করবে তাদের একমাত্র ফাঁসি, 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 আর কিছু নয়। সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে, আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই, কিন্তু অনেক অপপ্রচার করা হয়, চক্রান্ত করা হয়, উৎসা করা হয়, মিথ্যে কথা বলা হয়। বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আপন নেয়। দুনিয়ার ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে। আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি। তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সংগত, ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না, পরে এটা রাজ্যের উপর ছেড়ে দিলাম। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। তাই শর্ট জাস্টিস ফর আরজি কর, দেশ জুড়ে একটাই শর্ট জাস্টিস ফর আরজি কর। অন্যায় বিচারের
আর্জিকর, চলো লড়ি আর্জিকর, আর্জিকর। হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনা সরকারি ধর্ষণ বলছেন, এটি সাধারণ ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে, টানা 36 ঘন্টা ডিউটি দিয়েছে। আমাদের বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। আকাশ বাতাস বিভিন্ন করে সেই শাসকের কালে পৌঁছাক। देखिए, जो बंगाल में जो हुआ है वो बहुत ही गलत हुआ है, बहुत ही अच्छा नहीं है। और इसकी वजह इसका कोई कार्रवाई होनी चाहिए, उसको बार बार दबाया जाता है, ये गलत बात है। तो हमारे बीजेपी के जो कार्यकर्ता जो उसके लिए प्रोटेस्ट कर रहे हैं वो तो सही कर रहे हैं। मतलब इस विषय में कुछ जो भी मैं पार्टी की बात नहीं कर रही हूँ कि महिला के ऊपर एक अत्याचार हुआ था, उसका जल्दी से जल्दी कार्रवाई होनी चाहिए। तो मैं तो रिक्वेस्ट करूंगी ममता जी से भी इसमें जरा सा आप आकर इसका जो भी सही जो होना चाहिए आप करवाइए। डोंट डिले मत कीजिए, क्योंकि पूरा देश इंतजार कर रहा है कि क्या है करके, क्या होने वाला है। तो जो जिसने भी गलत काम किया उसका पनिशमेंट जरूर मिलना चाहिए, ताकि हम सब महिलाएं কত বড় সাহস স্টুডেন্টদের বলে আন্দোলনে গেলে তোদের মারবো, এটা বলে কোন সাহসে? সে একজন ডাক্তার, সে যখন সুরক্ষিত নয় তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা একটা স্টুডেন্ট। সাধারণ মানুষ করছে না। এটা 15 বছর ধরে ওদের মাথায় প্ল্যানিং রয়েছে যে এবার ওকে সরাতেই হবে। প্রথম দিকেই বলছে কিছু হলেই হলে পদত্যাগ চাই, এটা কোনো কথা। এটা পলিটিসাইজড হয়ে গেল ব্যাপারটা, এটা খুব দুর্ভাগ্যের। গণতান্ত্রিক ভাবে যে আন্দোলন তাকে দমিয়ে দেওয়ার, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবুও কালকে নবান্ন অভিযান কিন্তু সফল হয়েছে। পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? ফায়ারিং হচ্ছে, গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে।
প্রতিবাদ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে রোগীদেরকে বঞ্চিত করবেন না। রবীন্দ্রনগর মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, যদি আপনারা চিকিৎসা না হন, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। আমি নই, থেকে বাধ্য করাবো, বাধ্য বালুর মতো মমতাকে আর ডাক্তার এসপিকে একসঙ্গে জেলে ঢুকাবে। সন্দীপ ঘোষের নিয়েছে ইডি, আসল তো ওইখানেই হবে, হেলথ ডিপার্টমেন্ট। 13 বছর মধু খেয়েছেন, মধু খাইয়েছেন, হবে হিসাব। অধিকারের ভাঙা ঢেকির আওয়াজ অনেক বেশি, অনেক দেখেছি। বন্ধের দিন নন্দীগ্রাম পালিয়ে গেছে, কলকাতা গেল না কেন? নন্দীগ্রামেই তো বাংলা বন্ধ ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো, তাতে তিনি ফোঁস করবেন, কি করবেন সেসব অনেক কিছু বলেছেন। আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোঁস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন, সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি, কালকে উনি তাই বলেছেন। পুরো ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা, আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। কারণ যেভাবে প্ররোচনামূলক মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাড়বে। আমরা ওনাকে বলেছি যে বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন। পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে, মেয়ে বড় হচ্ছে। পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে, আগে উত্তর দাও কার চাপেতে লিখছো এসব ফেসবুকেতে গিয়ে। হ্যাঁ, তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার কাণ্ড দেখে করছো আড়াল সব ক্রিমিনাল, তোমার মেয়েও নজর রাখে। যখন ঠুকছো স্যালুট চোর নেতাকে, তোমার মেয়ের চোখে ঘৃণা, এভাবে সে তার বাবাকে দেখতেই চাইছে না। পুলিশ তোমার মেয়েও জানে আরজি করের কাণ্ড, প্রমাণ লোপাট করতে কারা করলো লন্ড ভন্ড। একটা মেয়ে লাশ হয়েছে, পুলিশ তোমার মেয়েও জানে। অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে, কিন্তু বাবা উর্দি খুলেও সেই পুলিশ সেজেই আছে। মেয়ের প্রশ্নের উত্তর নেই তার পুলিশ বাবার কাছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন সরকারি পুলিশ, পুলিশ